জনাব তারেক রহমান সাহেব, আপনাকে জনগণের মতামতে আসতে হবে। জনগণের মতামতে আসতে বলতে এটাই বোঝায় যে আপনি ইতিপূর্বে যা ঘটছে ওগুলো সিস্টেম সব পরে আপনি নতুন করে এই বাংলাদেশে কোনো কর্মসংস্থানের অভাব থাকবে না। অর্থাৎ প্রতি জেলায় জেলায় একটি করে ইপিজেড নয়, আপনি 10টি করে ইপিজেড করার মতো আগামী 10 বছরের মধ্যে এই টেনশন করবেন। তাহলেই জনগণ আপনাকে হৃদয় থেকে মন থেকে মতামত দেবে। আপনার সে ক্ষমতা, সে সাহস, সে মনোবল অবশ্যই এই দেশের জনগণ জানে যে আপনার এটা আছে। তো সেই ক্ষেত্রে কোনো নেতাকর্মীর মতামত গ্রহণ না করে ওই নেতাকর্মীর মতামতের আগে আপনি জনগণের মতামত আপনি যাচাই করবেন। জনগণ কি চায়, জনগণ কোন নেতা চায়, যে নেতা কোনো দায়িত্ব পাওয়ার পর এই দেশের মানুষের কোনো সম্পদ কাজে ব্যতীত বিনষ্ট করে নিজের পেছনে ব্যয় করে, খারাপ কাজে ব্যয় করে, ভালো কাজে ব্যয়, এগুলো কোনো টেনশনই নাই, নিজের নামে কোনো সম্পত্তি করবে না এমন টেনশন। এই জন্যই জনগণের মতামত আপনার অবশ্যই দরকার। যে আপনি স্থায়ীভাবে, যেমন আপনার বাবা করে গেছে, আপনার মা করে গেছে, আপনিও স্থায়ীভাবে বাংলাদেশে স্থাপনা করবেন, বাংলাদেশি কর্ম প্রতিষ্ঠান করবেন, কোম্পানি করবেন, কোনো প্রোডাক্ট এবং কোনো জিনিসের অভাব থাকবে না। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।